আর এইদিকে হলো নবদ্বীপ আর এইদিকে হলো মায়াপুর, তো এটা পার করতে হবে নৌকাতে। আর এইদিকে দেখো লঞ্চ আসছে, বান্ধবী চলে আসলো, এদের এখন ফটো তুলে দিতে হবে। পুরীর সাথে সেজেছে বাবা, এখানে মন্দিরটা কত সুন্দর লাগছে। চলো তোমাদেরকে একটু জুম করে দেখাই, কত সুন্দর মাছ দেখো, কচ্ছপ কত সুন্দর ভাবে যাচ্ছে দেখো। এবার ঘোর। গুড মর্নিং, ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে হলো জন্মাষ্টমী, ওই জন্য আমরা যাবো আজকে মায়াপুর। তো সকাল সকাল চলে এসেছে আমার বন্ধু, তো বন্ধু আমি আরও বান্ধবীরা মিলে মায়াপুরে যাব। তো সেখানে গিয়ে কি কি করি আর কি কেমন এনজয় করি সমস্ত টুক তোমাদেরকে এই ব্লগে শেয়ার করবো। তো আজকের ব্লগটা গাইজ স্কিপ না করে দেখো। বেরিয়ে গেলাম ঘর থেকে, তো এখান থেকে এখন ধরবো টোটো। দেখো বন্ধু এইদিকে ভিডিও করতে করতে যাচ্ছে, উঠে গেলাম টোটোতে। তো চলো এবার টান টানে একদম মায়াপুরে। তুই কিছু বল। কি আর বলবো, আমার হাতে এই যে ঝুর ঝামেলাটা ধরিয়ে দিয়েছো আর কি। আমার এখন সারা রাস্তা এটা ধরে টানতে হবে। বললাম ব্যাগ নিয়ে আসতে, ব্যাগ নিয়ে আসেনি। রাস্তার ভিউটা কত সুন্দর লাগছে, আর আজকে যা রোদ রাস্তা দেখলে বোঝা যাচ্ছে। আর আকাশটা দেখো, নীল আকাশ, হেভি লাগছে। চলে আসলাম, তো এবার আমাদেরকে ঘাট পার হতে হবে। তো বন্ধু এইদিকে ভিডিও করতে করতে যাচ্ছে, আর কত সুন্দর করে ভিডিও করছে দেখো। আর এইদিকে গ্যারেজ, সেটাও দেখাচ্ছে। এই যে এখন যাচ্ছি মায়াপুরের ঘাটের দিকে, তো এখান থেকে এখন নৌকা পার হতে হবে। এখান থেকে এখন কাটতে হবে টিকিট নৌকার জন্য। আর বন্ধু এই দিক থেকে কাটছে টিকিট। আমাদের টিকিট কাটা কমপ্লিট। আর দেখো নদীটা কত সুন্দর লাগছে। আর এটা গঙ্গা না, গঙ্গা সাইড দিয়ে নদী। এই লোকেশনটা দেখো গাইস, জাস্ট ওয়াও। ওইখান থেকে নৌকাতে উঠতে হবে। উঠে পড়লাম নৌকাতে দুই বন্ধু মিলে। তোর কেমন লাগছে বল? খুব সুন্দর লাগছে, আর অনেকটা জল হয়েছে নদীতে, দেখতেই পাচ্ছ। হেলান দিলে ভেঙে চুরে পড়ে যাবো না তো। তো দেখো গাইস, এখান থেকে লোকেশনটা কত সুন্দর লাগছে। এদিকে হলো নবদ্বীপ আর এদিকে হলো মায়াপুর, তো এটা পার করতে হবে। যেটা হচ্ছে নিকনের ক্যামেরা, এটার দাম হচ্ছে 1,30,000 টাকা। তো 1,30,000 টাকা ক্যামেরা এখন দেবো ফেলে। তো দেখি না গাইস, খুবই গরিব আমরা। 1 লাখ টাকা ক্যামেরা ফেললে আমাদের পুরো কি বলবো, এটার উপরে সব কিছু চলে আর কি। নৌকা দিল ছেড়ে, আর বন্ধু দেখো এদিকে ভিডিও শ্যুট করছে। আর দেখো গাইস লোকেশনটা কত সুন্দর লাগছে নৌকাতে। আর এইদিকে দেখো লঞ্চ আসছে, অনেকটা জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো সবাই মিলে এখন নামবো। আর এদিকে বন্ধু দেখো একা একা নামছে। গেলাম নৌকা থেকে, তো ভাই গরম কেমন ছিল তাই বল? আর প্রচণ্ড রোদ, আর নৌকার উপরে কোনো ছাউনি নেই, আর চরম মাথা যন্ত্রণা করছে। উঠে গেলাম এখান থেকে টোটোতে, তো এখান থেকে 5 টাকা করে। তো প্রচণ্ড রোদ, ওই জন্য টোটোতে উঠে গেলাম। তো চলো এবার একদম টান টান মায়াপুরে। দেখো ইন্ট্রো দিচ্ছে ট্রলার থেকে। কিসের থেকে? ট্রলার থেকে। ট্রলারে উঠলি কখন? ভাই ওটা কিসে উঠেছিলাম? নৌকা নৌকা। তো গাইস নৌকা থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে আসছিলাম। তো এত পরিমাণে গরম, তো আর সহ্য করতে না পেরে তো মানে টোটোতে উঠে গেলাম। এখান থেকে মানে 5 মিনিট লাগে হেঁটে যেতে। ওইখান থেকে নিলে 10 টাকা ভাড়া নেয়। তো আমরা একটু হেঁটে চলে এসেছিলাম বলে আমাদের কাছ থেকে 5 টাকা ভাড়া নিচ্ছে। তো এখান থেকে আর অল্প একটু মাত্র বাকি। তো চলো একেবারে ফাইনাল লোকেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কমপ্লিট চলে আসলাম মায়াপুর। তো দেখো এখান থেকে মন্দির দেখা যাচ্ছে, আর কত সুন্দর লাগছে দেখো গাইস। এখান থেকে এতটা গরম বাইরে, তো এখান থেকে এখন 7 আপ খেতে হবে। আর শরীরটা খুব খারাপ, একটা 7 আপ দাও। এটা হলো মায়াপুর মেন গেট, তো এর মধ্যে এখন ঢুকতে হবে। আর আজকে যা ভিড় গাইস, প্রচণ্ড ভিড়। দেখো বন্ধু এদিকে ব্লগ করছে, আর কত সুন্দরভাবে ভিডিও বানাচ্ছে দেখো। আর দেখো কত ভিড় দেখো। ওদেরকে এখন এই দিক দিয়ে যেতে হবে, লাইন পড়েছে দেখো। মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। আর বন্ধু এই দিক দিয়ে ভিডিও করে বেড়াচ্ছে। আমি এখানে বসে আছি, বান্ধবীরা আসছে, ওদের এখন লঞ্চে আছে, ওই জন্য বসে আছি। ওরা আসলে তারপর ফটো তুলবো, ঘুরবো, সমস্ত কিছুই দেখাবো। তো আজকের ব্লগটা গাইস স্কিপ না করে দেখো। চলো দেখি কতক্ষণে বান্ধবী আসে। খুব গরম না? বিশাল গরম, আজকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর ভিড়ও দেখেছিস প্রচন্ড। ওয়াও ওয়াও। আর এই জায়গাতে এমনি খুব সুন্দর জায়গা, তো সেরা জায়গা। আরো আজকের দিনটা আরো বেশি সুন্দর লাগছে। অবশেষে বান্ধবী চলে আসলো, এদের এখন ফটো তুলে দিতে হবে। পুরীর সাথে সেজেছে বাবা। আর বান্ধবীর সাথে আরেকটা বান্ধবী। ভালো আছো? হ্যাঁ। এতটা গরম কি করব, জামাটাও খুলে ফেলেছি। আর আমাদের এটা বান্ধবীর সাথে পরিচয় করে দিই, এটা হলো পায়েল, তাই তো? কি নাম তোর? পায়েল। পায়েল সরকার। সরকার। আর এইদিকে তোমার নাম কি? নবনীতা বিশ্বাস। তো গাইজ ওর নাম নবনীতা বিশ্বাস। তো চলো এবারে ওদেরকে কিছু কিছু ফটো তুলে দেবো। এরাই হলো আজকের আমার মডেল। তো এদেরকে ফটো তুলে দেবো, আর কেমনভাবে ফটো তুলি সেটাও তোমাদেরকে দেখাবো। আর গাইজ লোকেশনটা দেখো, জাস্ট ওয়াও লাগছে আজকে। এখানে সব পুকুরগুলো দেখছে, আর এইদিকে দেখো ফটোগ্রাফি হচ্ছে।
তো আমরা যাচ্ছি মেন লোকেশনে ফটোশ্যুটের। এখান থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে, চলো তোমাদেরকে একটু জুম করে দেখাই। দেখো গাইস কত সুন্দর লাগছে, কি রোদ, আর এর মধ্যে আমাদেরকে শ্যুট করতে যেতে হচ্ছে, প্রচণ্ড রোদ। আর এই জায়গার থেকে লোকেশনটা দেখো কত সুন্দর লাগছে, যে এত গরম, তো মুখ দেখলে বুঝতেই পারছে ঘেমে একদম স্নান হয়ে যাচ্ছে। আর আজকে বেশিই গরম, তো একটা ছায়া জায়গায় যাবো, ওখানে গিয়ে ফটো টটো তুলবো, সমস্ত টুকুই দেখাবো তোমাদেরকে। বন্ধু কেমন লাগছে বল, গরমটা কেমন তাই বল? গরমটা খুব বেশি, আমি আর পারছি না, মোটামুটি একটা গামছা নিয়ে আসলে ভালো। আসলাম ফাইনাল লোকেশনে, তো এই সাইডেই ফটোশ্যুট করবো। এই দেখো কত সুন্দর মাছ, চলো তোমাদেরকে একটু জুম করে দেখাই। দেখো কত সুন্দর মাছ, আর বান্ধবীরা এই দেখো কতটা হ্যাপি, দেখো কেমন ভাবে দেখছে। দেখো কচ্ছপ কত সুন্দরভাবে যাচ্ছে, দেখো সাঁতার করছে। এখানে এখন হবে ফটোশ্যুট, আর বান্ধবী তো রেডি ফটো তোলার জন্য। আর দেখো এদিকে ফটো তুলে দিচ্ছে বান্ধবীকে বন্ধু। আর এই যে আমাদের কিউটি বান্ধবী, টাকা উরি বাবা, মেকআপ কম হয়ে গেছে এদিকে, মেকআপ করিসনি? ও মাই গড, ন্যাচারাল বিউটি। কি করছিস তুই ওখানে? বাবা এটা তোমার জন্য বল, থ্যাংক ইউ। না নিয়েও বলা যায়, সবার কাছ থেকে ফুল নিতে নেই, শুধু বোর কাছ থেকে নিতে হয়। কোনটা ভাই? সো হে গাইস, এই যে এখন বন্ধু হচ্ছে মানে দিদিদের সমস্ত কিছু ছবি তুলে দেবে, মানে কিছু কিছু ফটো তুলে দেবে আর কি। দেখতে পাচ্ছ চারিদিকের লোকেশনটা। আর এই যে একটা দিদি এখানে বসে মানে রিলস বানাবে বলে হচ্ছে দেখছে যে ফোনে, আরে যাই হোক। আর এই যে এখানে ছবি তুলে দিচ্ছে আর কি। কোটি টাকার ছবি তোলা হচ্ছে এখানে। তো দেখো কোটি টাকার ফটো, কত সুন্দর ফটো, দেখতো কোটি টাকার ফটো না? হ্যাঁ খুব সুন্দর ছবি এসছে। গাইস ক্যামেরাম্যানটা দেখতে পাচ্ছ, কারো যদি বিয়েতে অন্নপ্রাশনে ক্যামেরাম্যান লাগে এই যে ভাড়া করতে পারো। খুব সুন্দর সুন্দর ছবি তোলে। আর ওর বাপরে পোস্টটা দেখতে পেরেছো দিদির, সেটা ওরে হাসি, এলাকা শান্ত। খুব সুন্দরভাবে পোস্ট চলছে, এমনকি খুব সুন্দরভাবে ছবি তোলা হচ্ছে। ক্যামেরাম্যানটা দেখতে পাচ্ছ। বান্ধবীদেরকে আনলে ব্যাগটাও টানতে হয়, দেখা ওর দিকে, দেখা ব্যাগটা, তো দেখো ব্যাগটা নিয়ে বেড়াচ্ছে। এইগুলো ছিল না গাইজ, এইদিকে আমার কাছে মাইক আর ও কথা বলছে। সত্যি দেখাই ছবিগুলো, দেখাও গাইসদেরকে, গাইসদেরকে ছবিগুলো দেখাও। ছবি দেখাবে? না 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 ভালো লাগছে। আছে না তো, এই যে আমার ছবি। এবার চলো আমার ছবি তুলে দেবে দাদা, আমার ছবি তুলে দেবে। একটু হাসো হাসো, হাসো না হাসো, হাসো, এরকম করে দাঁত বার করে হাসতে হবে। তো গাইস আবার পরে দেখা হবে, টাটা। গাইজ দেখো ফটো টটো তুলে, এইদিকে দেখা হচ্ছে রিলস। তো কেমন লাগলো ফটো তুলে? খুব ভালো। তোর ভালো লাগেনি? এ মাই গড, এবার ঘোর। দেখো এখানে জলের ঝর্ণা আছে, কত সুন্দর লাগছে দেখো। ঘোরাটা কমপ্লিট, তো অনেক ফটো তুললাম, অনেক এনজয় করলাম বান্ধবীরা মিলে। তোদের কেমন লাগলো? খুব ভালো লাগলো। তো চলো আজকের আমাকে ছবি তুলে দেয়নি, ছবি তুলে দিয়েছি তো, এবার কি হয়? তো গাইজ সবারই ছবি তুলে দিয়েছি, সবার ভালো ছবি উঠেছে। আর দেখতে পাচ্ছ পিছনে মায়াপুরও আছে। তো এখানে এই ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতন বাই বাই। বেশ ঠিক আছে, বাই। কি অবস্থা এগুলো বান্ধবী, বাই।